বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে বাংলাদেশ থেকেই খুব সহজেই শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করে বাইব্রিটের একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি একজন বাংলাদেশি হয়েই এবার বাইব্রিটের মাস্টার কার্ডটি নিতে পারবেন। তো কারা নিতে পারবেন এবং কারা নিতে পারবেন না, বাইব্রিটের মাস্টার কার্ড নেওয়ার জন্য অবশ্যই একজন নতুন ইউজার হতে হবে। অর্থাৎ আপনার বাইব্রিট অ্যাকাউন্টে যদি আগে থেকে আপনি কার্ড ইউজ করে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্টে আর বাইব্রিট মাস্টার কার্ডটি নিতে পারবেন না। আপনার প্রয়োজন হবে একটি বাইব্রিটের নতুন রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট, অথবা যারা ইতিমধ্যে ওই বাইব্রিট অ্যাকাউন্ট করেছেন এবং লেভেল 1 কমপ্লিট করেছেন, তারাও চাইলে কীভাবে কার্ডটি নিতে পারবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অর্থাৎ আজকের ভিডিওতে থাকছে পুরো প্রসেস, নতুন ইউজার এবং ওল্ড ইউজার বাইব্রিটের তারা কিভাবে আপনারা কার্ডটি সংগ্রহ করবেন। একটি কথা বলে রাখি যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। বাইব্রিট অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্লে স্টোর থেকে বাইব্রিটের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন বাইব্রিটের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন ক্লিক করে দিবেন। দেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বাইব্রিটের ইন্টারফেসটি ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অর লগ ইন, অর্থাৎ আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সাইন আপ অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিবেন। দেন সাইন আপ অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিলে উপরে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লেখা আছে। সো এই সাইন আপে ক্লিক করে দিবেন। এই সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে বলছে ক্রিয়েট বাইব্রিট অ্যাকাউন্ট। তো এখানে আপনি ইমেইল এবং ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকেই ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন। সো এই প্রথম অপশনে ইমেইল দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার একটি ফোনে থাকা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এই রেফারেল কোড অপশনে আমার এই স্ক্রিনে দেখানো এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা রেফারেল কোডটি ব্যবহার করবেন। আর এই রেফারেল কোডটি কেন ব্যবহার করবেন? কারণ আপনি এই রেফারেল কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন $10 বোনাস। আর এই $10 বোনাস কীভাবে পাবেন সেটা শেষে বলে দিব আমি। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য ইমেল দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। রেফারেল কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন। দেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে একটি ক্যাপচা চাইতে পারে, ওই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। দেন ওকে করে দিবেন। দেন ওকে করে দেওয়ার পরে আপনাদের ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে দিলেই আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, এরকম ইন্টারফেস থেকে আপনারা জাস্ট এই ভেরিফাই নাওতে ক্লিক করে দিবেন। দেন ভেরিফাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে বলছে আপনাদেরকে প্রুফ অফ আইডেন্টি ভেরিফাই করতে হবে, অর্থাৎ যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তাদের জন্য। এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। দেন এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি। সো এখান থেকে আপনারা বাংলাদেশি সিলেক্ট থাকবে, অর্থাৎ যদি বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট থাকবে। আর যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং আইডি কার্ড অপশনে রেখে এখানে নিচেই আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আইডি কার্ডের ছবি উঠিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার যে আইডি কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, ওই স্মার্ট কার্ডের লাইভ ছবি দিতে হবে। অর্থাৎ আপনার ফ্রন্ট পেজ দিবেন এবং ব্যাক পেজের ছবি তুলে দিবেন। দেন ছবি তুলে সাবমিটে ক্লিক করবেন। দেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে এবং এই ফেস ভেরিফিকেশনটা আপনারা সহজেই করে নিতে পারবেন। ওখানে নিচেই লেখা থাকবে, ওই লেখা অনুযায়ী আপনারা ফলো করে এই সার্কেলের ভিতর আপনার জাস্ট ফেসটা রাখবেন এবং ওইটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে দেখেন যে প্রুফ অফ আইডেন্টি প্রসেসিংয়ে চলে যাবে। দেন এই প্রসেসিংটা সর্বোচ্চ 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু লাগে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যায়। আর এই ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনাদের কাছে একটি ইমেল চলে যাবে যে আপনার পেলাম কেওয়াইসি কমপ্লিট। সো কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনারা আবার বাইব্রিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। দেন বাইব্রিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইল আইকনে। সো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে, অথবা এই মোর অপশনে ক্লিক করে দিবেন। দেন এই মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদেরকে একটু নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করে এখানে নিচেই দেখতে পারবেন কার্ড অপশন। সো এই পিকচারের ভিতরে কার্ড অপশনে ক্লিক করে দেবেন। দেন কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে গেট ইউর কার্ড অপশন পেয়ে যাবেন। সো এই গেট ইউর কার্ড অপশনে ক্লিক করবেন। গেট ইউর কার্ড অপশনে ক্লিক করে কান্ট্রি অফ রেসিডেন্সে আপনারা অটোমেটিকলি বাংলাদেশ চলে আসবে। আর যদি বাংলাদেশ না থাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা মার্ক করা আছে। সো এখান থেকে আপনারা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর এই নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হবে। আর এই নতুন ইন্টারফেসে আপনাদেরকে দিতে হবে হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন, অর্থাৎ উপরে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন, এটাতে অটোমেটিক্যালি আপনাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এবং নিচেই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লুকআপ। সো এই অ্যাড্রেস লুকআপে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রিট অপশন। সো স্ট্রিট অপশনে আপনার আইডি কার্ডের পিছনে থাকা আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। সো অ্যাড্রেসটি কীভাবে লিখে দিবেন আমার স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, ঠিক এই অনুযায়ী আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। দেন বিল্ডিং নাম্বারের নিচেই দেখতে পাবেন নো বিল্ডিং নাম্বারে টিকমার্ক করবেন এবং অ্যাপার্টমেন্ট নাম্বারেও নো টিকমার্ক মারবেন। এরপর সিটিতে দিবেন হচ্ছে আপনার জেলার নাম। দেন প্রভিন্সে দিবেন আপনার বিভাগের নাম, অর্থাৎ যে ডিভিশন আছে
ডিভিশনের নাম দিয়ে দিবেন, আর পোস্টাল কোডে হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড নাম্বার দিয়ে দিবেন। এটা আপনারা এনআইডির পিছনেই পেয়ে যাবেন। সো এটা দেওয়ার পরে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা এই 4টা অপশনের প্রশ্নের সিলেক্ট করে দিবেন আপনারা যে কোনো একটা। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এটাও দিতে পারেন। সো এটা দিয়ে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনে আপনাদেরকে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। সো আপনারা এখানে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে একটি মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন। সো মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে জাস্ট রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেবেন। রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করার পরে এই ক্যাপচাটি ফিল আপ করার পরে দেখবেন যে আপনার নাম্বারে একটি এসএমএস চলে গিয়েছে। সো এসএমএসে থাকা কোডটি আপনারা বসিয়ে সাবমিট করে দিবেন। দেন সাবমিট করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো এই অপশনে মোবাইল নাম্বার দেখবেন যে অ্যাড হয়ে গেছে। সো মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেলে দেখেন নিচেই দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে এই নিচেই থাকা রেফারেল কোড অপশনে আমার স্ক্রিনে দেখানো এই রেফারেল কোডটি অবশ্যই ইউজ করবেন। তাহলেই কেবলমাত্র আপনি $10 বোনাস পাবেন। আর $10 বোনাস পাওয়ার জন্য কার্ড নিয়ে তারপরে হচ্ছে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। $2 থেকে $5 মধ্যে যে কোনো একটি ট্রানজ্যাকশন করলেই আপনি $10 বোনাস পাবেন। তো তার আগে আপনাদের এই বাই কন্টিনিউ এবং আই অ্যাগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। দেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং এখানে বলবে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। সো এখানে আপনার কার্ডের যে অ্যাপ্লিকেশনটি সেটা রিভিউ হবে এবং রিভিউ হয়ে আপনাকে কিন্তু কনফার্ম করবে। দেন আপনাদের কনফার্ম হয়ে গেলে ঠিক এরকম একটি, তো আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইমেল চলে আসবে যে ইওর ভাইব্রিট কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। সো এই ইমেলটি আসার পরে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কি না। সো এরপরে আপনারা আবারও ভাইব্রিটে লগ ইন করলেই দেখতে পারবেন আপনার কার্ড অপশনে আপনার কার্ডটি শো করছে।